মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের জিন্দেগিকে কেমন করে আমল পরিবর্তন করে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হন নাই। মক্কার বড় বড় নেতা লিডাররা একত্রিত হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। সবাই বসে আছে, লিডারেরা সবাই বসে বসে পরামর্শ করতেছে এই সমাজ থেকে কেমনে দ্বীনকে মুছে দেওয়া যায়, এই সমাজ থেকে কেমনে আল্লাহর তাওহীদকে মুছে দেওয়া যায়, এই সমাজ থেকে কেমনে রাসূলের রিসালাতকে মুছে দেওয়া যায়। এই জন্য সবাই চিন্তা করতে লাগলো। আবু জাহাল ডাক দিয়ে বলেছে, শুনো, মক্কার ভিতরে কি এমন কি কেউ আছো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করে তার মাথা এখানে নিয়ে আসতে পারবে? যে ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে, মানে এই জমানার 100 প্রাইভেট কার তাকে পুরস্কার দেওয়া হবে। কথাগুলো দিল দিয়া বুঝেন কি বলতে চাই। কেউ যখন দাঁড়ায় না, সাহস করে না, কে রাসূলে পাকের মাথা কেটে এনে দিতে পারবে? কেউ যখন সাহস করছে না, এমন সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। তিনি ডাক দিয়া বললেন, আবু জাহাল শোনো, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে দিতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। হযরত ওমর বলছেন, ও আবু জাহাল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে দিতে পারবো, তুমি আমাকে 100 উট দিবা। রাসূল পাক এই পৃথিবীতে এসেছেন অন্ধকার দূর করে সমাজে আলো প্রতিষ্ঠা করবার জন্য, জাহালত এবং মূর্খতা দূর করে, সুদ ঘুষ অন্যায় অনাচার জেনা ব্যভিচার দূর করে সমাজের ভিতরে শান্তি সম্প্রীতি মৈত্রীর বন্ধনে সমাজকে আবদ্ধ করবার জন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু জাহাল, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কেটে এনে দিতে পারবো। এই কথা বলে তিনি বের হয়ে গেলেন। কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। দীর্ঘ পথ চলবার পরে রাসূল পাকের বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর একজন পথিকের সঙ্গে দেখা। পথিক তাকায়া দেখেন হযরত ওমরের হাতে নাঙ্গা তরবারি রয়েছে, কুশমুক্ত তরবারি, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে হাঁটতেছেন। আগন্তুক জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, আপনি কোথায় যান? ওমর জবাব দিয়েছেন, বাইরে, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটবার জন্য যাই। আগন্তুক বললেন, গিয়ে কোনো লাভ নাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করার কোনো দরকার নাই। আগে আপনি নিজের ঘরের খবর নেন। আপনার বোন ফাতেমা এবং তার স্বামী কিছুদিন আগে তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনি বাহিরের একজন মানুষকে আঘাত করতে যান, আপনি আরেকজন মানুষকে মারতে যান, অথচ সেই কালিমার দাওয়াত তো আপনার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আপনার বোন এবং বোনের স্বামী তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। আগে ঘরের খবর নেন, এরপরে মানুষকে মারতে যান। হযরত ওমরের মাথা গরম হয়ে গিয়েছে, এমনি তো মিজাজ গরম মানুষ। নবীজির বাড়ির দিকে না গিয়ে যেতে লাগলেন নিজের বোনের বাড়িতে। দরজায় গিয়ে নক করলেন, নিজের বোনের বাড়ির দরজায় নক করলেন। ওই সময় হযরত ওমরের বোন হযরত ফাতেমা এবং তার স্বামী ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছিলেন। নবীজির সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমরের গলার আওয়াজ শুনে হযরতে খাব্বাব ঘরের কর্নারে দরজার চিপায় লুকিয়ে গেলেন আর বললেন, কোরআন কোথায় আছে গোপনে রেখে দাও। আমার যদি কোরআন দেখতে পারে, কোরআন হয়তো ছিঁড়ে ফেলতে পারে। আজকালকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এমন মাস্তানের অভাব নাই, কিছু মাস্তানের আবিষ্কার হয়েছে, আবির্ভাব ঘটেছে, যারা কোরআন দেখতে পারে না, কোরআনের স্লোগান সহ্য করতে পারে না। এই পৃথিবীতে কোরআনের স্লোগান সহ্য হয় না একমাত্র যার, তার নাম হলো শয়তান। ঠিক কিনা বলেন? কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের তাকবীর শুনলে যার কলিজায় কাঁপন ধরে যায়, মনে রাখতে হবে তার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই। ঠিক কিনা বলেন? এটা দেশ মুসলমানদের, এটা কোরআন সুন্নাহর দেশ, আজানে কামতের দেশ। এখানে তো কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, ইসলাম থাকবে, মুসলমানেরা থাকবে, তো সবাই মিলেমিশে থাকবে। কেন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা? কেন ইসলামের মৌলিক নীতিমালার বিরুদ্ধে কথা বলবা? ওই সমস্ত মস্তানি আর গুন্ডামি সমাজে চলতে পারে। রব যেদিন ধরবেন ওই দিন হয়তো নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দিতে পারে। আল্লাহ পাক ফেরাউনকে পৃথিবীর থেকে উঠিয়ে দিয়েছেন কাদামাটি খাওয়াইয়া। ঠিক কিনা? কত ক্ষমতা, কত প্রভাব, কত পাওয়ার! যে নিজেকে রব দাবি করেছে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কাদামাটি খাওয়াইয়া জনমের মতো আজকে শক্ত করে রেখে দিয়েছেন মিশরে। নমরুদ আল্লাহ দাবি করেছে, আল্লাহ নিজেকে খোদা দাবি করেছে। রব তাকে ভালো মশান, একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে পিটাইয়া দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ক্ষমতা আর সম্পদের বাহাদুরি করে লাভ নাই। যে আল্লাহ আপনাকে 10 তলার মালিক বানিয়েছে, আপনি যদি অহংকার শয়তানি নাফরমানি করে, আমার আল্লাহ চাইলে 10 তলার থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। এই জন্য মনে রাখবেন, কখনো অন্যায় করা যাবে, বলেন না, অন্যায় করা যাবে। আমার বন্ধুকের এক পর্যায়ে হযরত ওমর বোনের দরজায় নক করলেন। বোন হযরত ওমরের কণ্ঠস্বর শুনতে পেলেন। হযরতে খাব্বাব গোপন হয়ে গেলেন। হযরত ওমর বারবার নক করলেন, কেউ দরজা খুলে দেয় না। এক পর্যায়ে বোন দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আমার গরম মানুষ রক্তচক্ষু করে ঘরের ভিতরে ঢুকলেন। নিজের ভগ্নিপতি বোনের স্বামীর চুল ধরে টানতে লাগলেন, এলো পাথাড়ি আঘাত করতে লাগলেন। আর তিনি বললেন, তোমরা বলো তো এতক্ষণ কি করেছিলে? এখানে ঘরের ভিতরে বসে বসে কি করেছো? হযরতে ফাতেমার স্বামী কথাগুলো বলতে পারতেছেন না। তিনি বলতে পারতেছেন না, আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম। যখন নিজের স্বামীকে নির্যাতিত হতে দেখলেন, হযরতে ফাতেমা দৌড়ে আসলেন। দৌড়ে এসে নিজের ভাইকে বললেন, ভাই আমার স্বামীকে আঘাত করবেন না। এই কথা বলবার পরে হযরতে ওমর নিজের বোনকে পর্যন্ত আঘাত করলেন, রক্তাক্ত করে দিলেন। বোন যখন রক্তাক্ত হয়ে গিয়েছে, এমন সময় বলতেছে, ভাই তুমি শোনো, তোমার শরীরে যেমন করে খাব্বাবের রক্ত আছে, আমার শরীরেও আমার বাবার রক্ত আছে। তোমার শরীরে যেমন খাত্তাবের রক্ত আছে, আমার শরীরে খাত্তাবের রক্ত আছে। তুমিও খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। সুতরাং আপনি আমাকে আঘাত করতে পারেন না। আপনি আমাকে রক্তাক্ত করে দিয়েছেন, আমার স্বামীকে রক্তাক্ত করে দিয়েছেন। আমরা কোরআন পড়েছি, কোরআন বুঝে শুনে পড়েছি।
কোরআনের উপরে ঈমান এনেছি, মুহাম্মদকে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহর তাওহীদকে মেনে নিয়েছি, এখন তুমি কেন আমাকে আঘাত করো? ভাইরে, মেরে ফেলতে পারো, মরে যেতে পারি, কিন্তু আল্লাহর কালাম কোরআন পড়ে ঈমান আনবার পরে যে শান্তি পেয়েছি, আসমানের নিচে জমিনের উপরে এমন শান্তি আর কখনো পাই না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। হযরত ওমর আস্তে 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 করে ঠান্ডা হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, বোনরে বলো, কি তুমি তেলাওয়াত করেছো, কি তুমি এতক্ষণ পড়েছো, আমাকে একটু বলো। বোন বললেন, ভাই ওমর রে, তোমাকে এগুলো দেওয়া যাবে না, তুমি অপবিত্র, কোরআন হলো পবিত্র, অপবিত্র কারো কাছে কোরআন পৌঁছে দেওয়া যায় না। কথাগুলো ভালো করে বুঝে কি বলতে চাই। ওমর বললেন, বোন, এই কোরআন পড়তে হলে কি করতে হবে? বোন বলছেন, ভাই ওমর রে, কোরআন যদি স্পর্শ করতে হয় অবশ্যই তোমাকে পবিত্র হওয়া লাগবে, গোসল করে আসতে হবে। হযরত ওমর আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যেতে লাগলেন, তিনি গোসল করবার জন্য তৈরি হয়ে গেলেন। হযরতে খাব্বাব ঘরের কর্নার থেকে বের হয়ে ওমরকে জড়াইয়া বললেন, ভাই ওমর রে, গতকালকে রজনীতে আমি রাসূল পাককে দোয়া করতে শুনেছি। আল্লাহর নবী আসমানের দিকে দুটো হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহ তাআলা, এই মক্কার জমিনে দুইজন ওমর আছে, সুপার পাওয়ার, বড় ক্ষমতাবান, শক্তিশালী মিজাজি মানুষ। একজনের নাম হলো ওমর ইবনুল হিশাম, আরেকজনের নাম হলো ওমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, সারা পৃথিবীতে ইসলাম প্রচার করবার জন্য আমি তোমার কাছে দুইজন ওমরের কালিমা নসিব করা চাই না। আয় আল্লাহ, দুইজন ওমর থেকে যে কোনো একজন ওমরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া ইসলামের শক্তি বাড়াইয়া দাও। ওমর ইবনুল খাত্তাব গতকাল রজনীতে আমার রাসূল দোয়া করেছেন, নবীজির দোয়া তো কমপ্লিট কবুল হয়ে যায়। আমার মন বলছে, আল্লাহ পাকের রাসূলের দোয়া কবুল হয়েছে তোমার বেলায়। নবীজি দুই ওমরের কথা বলেছেন, এক ওমর তুমি, আরেক ওমর আবু জাহাল। দুই ওমরের জন্য নবীজি দোয়া করেছেন। হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন, কিছুক্ষণ মাত্র কোরআনের সংস্পর্শে ছিলেন, কথাগুলো বুঝেন। ওমর গোসল করে আসলেন, বোন কোরআনের কাগজটুকুন, কপিটুকুন হাতে উঠাইয়া দিলেন, প্রায় তহা লেখা ছিল। হযরত ওমর যখন পড়তে লাগলেন তহা, পড়তে পড়তে ওই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর এই আওয়াজ, এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন, আর নিজেকে স্থির রাখতে পারলেন না, কাঁপতে লাগলেন, বসে গেলেন, চোখ থেকে পানি ছেড়ে দিলেন। আর বোনকে ডাক দিয়ে বললেন, বোন রে, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, অনেক দেরি হয়ে গিয়েছে, এইবার তোমরা আমাকে নিয়ে চলো রাসূলের দরবারে। আমি আসছিলাম মুহাম্মদের মাথা কেটে আবু জাহালের সামনে নিয়ে যাব, আর এই মুহূর্তে কোরআন আমাকে পরিবর্তন করে আমার হাত থেকে অস্ত্র ফেলে দিয়া আমাকে কোরআন পাগল বানায়া এই মুহূর্তে তোমরা আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে চলো। আমি ওমর এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলে। শোনো, আবু জাহাল সিদ্ধান্ত নিয়েছে হযরত ওমরের মাধ্যমে জমিন থেকে দ্বীনকে মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই ওমরের মাধ্যমে এই জমিনে দ্বীন জিন্দা করবে। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়া মাকারু ওয়া
কাফের বেঈমানেরা যে কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা তো জানে না আমার কৌশল কেমন। ওদের কৌশল যে জিনিসের মাধ্যমে জমিন থেকে দিন মুছে দিতে চায়, আর আমি আল্লাহ কৌশল করি ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে চাই। কোন ঠিক কিনা? হযরত ওমর বলতে লাগলেন, ও বোন, তোমরা আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আমি আর দেরি করতে চাই না। এতদিন কোরআনের কাছাকাছি ছিলাম না, এতদিন পর্যন্ত কোরআন আমি বুঝি নাই, আজ বুঝতে পেরেছি। আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। সবাই মিলে যখন ওমরকে, একজন পাহলওয়ান ওমর, শক্তিশালী একজন মিজাজে ওমর, একজন যোদ্ধা ওমর, আজ একেবারে নরম হয়ে গিয়েছেন কোরআনের কাছে আসবার কারণে। সবাই মিলে রাসূলের দরবারে যখন তাকে নিয়ে যাওয়া হয়, রাসূল পাকের দরবারে খবর পৌঁছে গেল ওমর আসছেন। নবীজির চাচা হযরত হামজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, ওমর যদি আপনার দরবারে আসে, নিশ্চয় ঈমান নেবার জন্য আসছে না, ঈমান আনবার জন্য আসছে না, কালিমা পড়বার জন্য হয়তো আসছে না, সে হয়তো কৌশল করে আপনাকে দুনিয়া থেকে মুছে দেবার জন্য আসছে। এই জন্যে সরাসরি আপনার কাজ পর্যন্ত তাকে পৌঁছে দিতে পারি না। নবীজি বললেন, চাচা, আমারকে আমার দরবার পর্যন্ত আসতে দেন। আমার মন বলতেছে আমি গত কল্ল রজনীতে আল্লাহর কাছে দুই ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ পাক মনে হয় আমার কাছে ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করে নিয়েছে। হযরত হামজা তরবারি খুললেন, নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর এসে উল্টা পাল্টা করলেন, দুনিয়া থেকে ওমরকে উঠাইয়া দিবেন। হযরত আলী তরবারি খুলে দাঁড়িয়ে গেলেন, হযরত আবু বকরের মতো মানুষ তরবারি খুলে দাঁড়িয়ে গেলেন। দেখি ওমর এসে কি করে। কিছুক্ষণ পরে ওমরকে রাসূল পাকের দরবারে হাজির করা হলো। যখন নবীজির কাছ পর্যন্ত ওমর পৌঁছে গেলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, নবীজির কাছে গিয়ে বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করে দিলেন। নবীজি ওমরকে বুকের সঙ্গে জড়ায়া কপালে চুম্বন করলেন। কপালে চুম্বন করবার পরে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এসেছিলাম তরবারি দিয়ে আপনার শরীর থেকে মাথা আলাদা করে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আমার তরবারি আপনার কদমে রেখে দিলাম। আপনি আমাকে কালিমা পড়ায়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন। সংক্ষেপ করে বুঝাতে চাই, হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন মুসলমান কতজন? নবীজি বললেন, মাত্র কয়েকজন, 10, 11, 12 জন, এর বেশি তো মুসলমান নাই। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কালিমা পড়েছি, আর আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত মক্কায় দেওয়া লাগবে না। এই মুহূর্তে আমার সঙ্গে চলে, কাবা চত্বরে গিয়ে আমরা তাকবীর দিতে চাই। আল্লাহু আকবার। নবীজি বললেন, ওমর, এত আবেগের দরকার নাই। এই মুহূর্তে আমরা সংখ্যায় একবারে কম, গোটা দুনিয়ায় কাফের বেঈমানে ভরা, আমরা কেমনে তাকবীর দিব, স্লোগান দিব, মিছিল করব? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জয়জন মুসলমান আছে সবার সামনে থাকবো আমি, ইসলামের পতাকা থাকবে আমার হাতে, আর হযরতে হামজা থাকবে পিছনে। এই মুহূর্তে পৃথিবীর জমিনে প্রথম ইসলামের মিছিল এবং স্লোগান দিয়েছেন হযরতে ওমরের নেতৃত্বে। কোন সুবহানাল্লাহ। ওমর যখন তাকবীর দেওয়া শুরু করলেন, মক্কায় যেন ভূমিকম্প শুরু হয়েছে। যেতে যেতে লাগলেন, আবু জাহালকে যেখানে বসা রেখে গিয়েছিলেন ওদিকে যেতে লাগলেন। আবু জাহাল মনে মনে ভাবতেছে, ওমর হয়তো সবাইকে বেঁধে নিয়ে আসতেছে।
আবু জাহালের সামনে ওমর দাঁড়িয়ে গেলেন আর বলেন, আবু জাহাল, এতদিন তোমাকে লিডার আর নেতা মনে করেছিলাম, আজ বুঝতে পেরেছি এই দুনিয়ার জমিনে তোমার চাইতে আহাম্মক আর বেওকুফ কেউ নাই। আবু জাহাল, তোমাকে আমি জানিয়ে দিতে চাই, এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ আগে আমি আমার কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমি কালিমা পড়েছি, আপনি আমাকে প্রেরণ করেছিলেন মুহাম্মাদের মাথা কেটে এনে দেওয়ার জন্যে, আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার সামনে দাঁড়িয়ে বললাম, কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে হয়, কেউ যদি তার সন্তানদেরকে ইয়েতিম বানাতে হয়, কেউ যদি তাদের মায়ের বুক খালি করতে হয়, তাহলে কে আছো মক্কায় দাঁড়িয়ে যাও। আমি আমার তরবারি নিয়ে দাঁড়িয়েছি, কে আছো দাঁড়িয়ে যাও। কালিমার দাওয়াত মক্কায় হবে, কে আছো দাঁড়িয়ে যাও, প্রতিবাদ করবার জন্য দাঁড়িয়ে যাও। আমার যেমন চিৎকার করে তরবারি উঁচু করলেন, আস্তে আস্তে করে আবু জেহেল চলে গেল, উতবা শয়বা সবাই চলে গেল। আমি বুঝাতে চাইলাম, একজন আমার যখন কালিমা পড়েছে, শীর্ষ সন্ত্রাসী আর চান্দাবাজ, পৃথিবীর জমিনের শীর্ষ সন্ত্রাস, শীর্ষ বদমাশ, শীর্ষ মাস্তান আবু জাহাল যেমন রাস্তা ছেড়ে চলে গিয়েছে, আজ যদি এই দুনিয়ার জমিনে একজন ওমর দাঁড়িয়ে যায় আর আল্লাহর নামের স্লোগান দিতে থাকে, কোন মাস্তান আর বেঈমান এই জমিনে বসে আল্লাহ এবং রাসূলকে গালি দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন। কথা হচ্ছে, আজকে আমাদের কাছে সেই ঈমান নাই, আমাদের কাছে সেই ঈমান নাই। আজকে দুনিয়া 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 করতেছেন। ও ভাই, সারাদিন দুনিয়া, সারাদিন দুনিয়া যা চিন্তা করো, দুনিয়া টাকা টাকা, মনে রাখো, ভালো করে মনে রাখো, সারাদিন দুনিয়া দুনিয়া বলে চিন্তা করো, যদি মরে যাও সব দুনিয়ায় পড়ে থাকবে, শুধু তুমি থাকবে না। একদিন তোমাদের এই সিরাজগঞ্জের চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। একদিন এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। একদিন শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। ঠিক কিনা আওয়াজ করে বলেন, আপনি থাকবেন না। দুনিয়া দুনিয়া করে লাভ নাই। সারাদিন দুনিয়া দুনিয়া করে চিন্তা করো, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করেছো, সারাদিন ব্যাংকে টাকা রেখেছো আর দৌড়াদৌড়ি করেছো। ও দুনিয়ার যুবকেরা শোনো, সারাদিন দুনিয়া দুনিয়া করে বিকাল বেলা হয়তো কেশের বাক্সে টাকা গুনতে গিয়েছ। বিজনেস আমার, টাকা আমার, সম্পত্তি আমার, গাড়ি বাড়ি আমার, মিল ফ্যাক্টরি আমার, সব আমার, টাকা গুনতে গিয়েছ। হয়তো তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। ঠিক কিনা বলেন। আজরাইল আল্লাহ কি বলছে, আল্লাহ আমসিক ও আত্রুক, ও বলছে বিজনেস তার, ও বলে ফ্যাক্টরি তার, ও বলে বাড়ি তার, ও বলে সব তার। আল্লাহ তুমি বলো সব তারে দিয়েছ, সবাইকে মনে রেখেছে, তোমাকে বলে গিয়েছে, তুমি বলো কি করব, কি করতে পারি বলো। রব বলেছেন ও তো টাকায় হাত দিয়েছে, ও বলেছে সম্পত্তি তার, ও তো গণতে পারে নাই, একটা থাপ্পড় দেখ কান বরাবর, দেখবেন থাপ্পড় দিছে ব্রেন স্ট্রোক। কথা বলেন আছে না নাই? দোকানে বসে আছে, গদিতে বসে আছে, অফিসে বসে আছে, ব্রেন স্ট্রোক করেছে, আছে না? সারাদিন দুনিয়া 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 বলে চিন্তা করেছ। ফজরের সালাত নাই, জোহরের সালাত নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, সারাদিন শয়তানি নাফরমানি করে রাত্রবেলা ঘুমাইছো বালিশের নিচে, কোটি টাকা রেখে ঘুমাইছো। আগামী কালকে তোমার ফ্লাইট আমেরিকা, আগামী কালকে তুমি কানাডা চলে যাবে, আগামী কালকে লন্ডনে চলে যাবে, পাসপোর্টটা বালিশের নিচে রেখেছ, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, আগামী কালকে তুমি চলে যাবে। বুকা সবাইকে মনে রাখছো, রাখতে পারলে না আল্লাহকে। হয়তো তুমি জানো না তোমার বালিশের নিচে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ ও নাকি আগামী কালকে চলে যাইব,
সবাইরে মনে রাখছে, তোমারে মনে রাখে নাই। আল্লাহ তো ঘুমাই আছে, কি করব? আল্লাহকে ঘুমাইছ, কান বরাবর একটা থাপ্পড় দিয়ে ঘুমের ভিতরে ঘুমে একটা থাপ্পড় দিছে, দেখা যায় হার্ট অ্যাটাক। নাই? হয় না? হয় না? হয়, সব হয়। দুনিয়া যুবকেরা এভাবে পড়ে থাকছো কেন? আল্লাহকে চিনবার চেষ্টা করো, আল্লাহর পথে ফিরে আসো, রবকে চিনো। এই দুনিয়ার যা দেখতেছে সব ধোঁকা, দুনিয়ায় চোখে যা দেখা যায় সব ধোঁকা। সব কি? সবাই বললেন না? যুবক যারা আছো, যুবক যারা আছো এখানে সবাই তো মোটামুটি প্রেম করো, ঠিক না? কি কইলো? এরা তোকে বলিয়া উলিয়া দেখতেছি, ভালো ছেলে। তোমরা হয়তো প্রেম করো। শুনো আমি কি বলি, আমিও প্রেমিক, তুমিও প্রেমিক। তোমার প্রেমটা ভুল জায়গায়। যুবক, তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড হয়তো স্মার্ট, তার চেহারা এক্সট্রা অর্ডিনারি করা, তার বয়স শুনলে তুমি কুত্তার মতো পাগল হয়ে যাও, খাবারে থাকলে সব ফালায় দৌড় দাও। আরে বুকা, যে মেয়ের সাথে প্রেম করলে সুন্দর দেখে, তুই জানিস না চামড়া হতে অনেক সুন্দর। কসম রব্বে পাকের জাতের, আজকে রাত্রে যদি তোমার প্রেমিকা মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। ঠিক কিনা জোরে বলেন? পোকা। যুবক, তোমার পায়ে ধরে বলছি, তুমি যে মেয়ের সাথে প্রেম করেছ, যার সাথে প্রেম করতে গিয়ে সারা রাত জেগে কথা বলেছ, যার সাথে সম্পর্ক করতে গিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করেছ, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়া পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক রাখতে গিয়া ফেনসিডিল ইয়াবা খাওয়া শুরু করেছ, যাকে সম্পর্ক রাখতে গিয়া বিদেশ থেকে টাকা ইনকাম করে তার পিছনে খরচ করেছ, যাকে ভালোবাসতে গিয়া সারাদিন কাজ করে তার পিছনে কুকুরের মতো টাকা খরচ করেছ। বুকা, তুই জানিস না ওই মেয়ে যদি আজকে ঘুম থেকে উঠে, আগামী কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার থেকে স্মার্ট, তোমার থেকে টাকাওয়ালা আরেকটা ছেলেকে পেয়ে যায়, তোমাকে ভুলে যেতে হয়তো 1 মিনিটও লাগবে না। তুমি কার সাথে প্রেম করেছ? রব আফসোস করে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোমাদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমাকেই আজকে চিনতে পারো না। রবকে চিনো, রবের জন্য সময় কাটাও। এই দুনিয়া দুনিয়া নয়। যুবক, প্রেম যদি করতে হয় রাসূলের সাথে করো, ভালো যদি বাসতে হয় আল্লাহ কি ভালোবাসো। কারণ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার রসুলকে ভালোবাসতেন। প্রেম যদি করতে হয় রাসূলের সাথে করো, রব যেভাবে করেছে। রব তো মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি রব আরশে আজিমে। তুমি তুমি আয়েশার সঙ্গে কম্বলের নিচে, তুমি তোমার মেয়েকে নিয়ে শুয়ে আছো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে শুয়ে আছো। আমি রবকে মনে করতেছো না, তুমি সারা রাত ঘুমিয়ে আছো। আমি রব তো তোমার প্রেমে পড়ে ঘুমাই না। রব বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও প্রেমিক, আমি তোমার জন্য ঘুমাই না। ও বন্ধু, একটাবার খাদিজাকে ঘুম পড়াইয়া দাও, আয়েশাকে কম্বলের নিচে রাখা দাও, ফাতেমাকে আরেকটা জায়গায় রাখা দাও। ঘুম থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে একটাবার ডাক দাও। রব আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব তোমাকে ডাকে, রব তোমাকে ডাকে, তুমি সেই রবকে চিনো না। আজ সেই রবের পথ থেকে আমরা ভিন্ন পথে চলে গিয়েছি। এর জন্য ভালো যদি বাসতে হয় একমাত্র রবকে বাসা যাবে। কাকে?
আল্লাহকে ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। যদি না পারেন কোরআনে কারীমে যে আয়াত তিলাওয়াত করেছে ওখানে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল সূরা আল মারিজে বলছেন, বান্দারে আমি তোমাকে যে কথাগুলা বলছি বান্দা, তুমি আমার কথাগুলা শুনতে পারলে না, তুমি আমার কথাগুলাকে মনে করতে পারলে না। কথাগুলা শুনেন বান্দারে, তুমি আমার কথাগুলা মানলে না। দুনিয়ার জমিনে তোমার মন যেভাবে চায় সেভাবে জিন্দেগি কাটাইয়া দিয়েছো। আল্লাহ সূরা আল মারিজের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ও বান্দা তোমাকে আমি বলছি কিয়ামত সত্য, জাহান্নামের আযাব বড় নির্মম। কিয়ামতের দিন তুমি কাউকে সাহায্যকারী পাবে না, এমনকি তোমার স্ত্রী কেউ না, তোমার বাচ্চাদের কেউ না, তোমার মা বাপকে পর্যন্ত তুমি পাবে না। বান্দারে এত কথা বলবার পরে তুমি আমার কথাগুলা মানলে না। ও বান্দা তুমি আমার কথা মানবে যেই দিন দেখবে আসমানগুলা গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়। আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে আসমান পড়ে যাবে, ওই দিন বুঝবে বান্দা আমি যা বলেছিলাম তা সত্য ছিল। এরপরে রাতে আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল আইন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ও বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে পারলে না, আমি যত কথা বলছিলাম তুমি আমার কথাগুলো মানলে না। বান্দারে তোমার ওই দিন বিশ্বাস হবে যেই দিন পর্বত সমূহ রঙিন সুতার মতো তুলার মতো উড়ে যাবে, যেই দিন পাহাড়গুলা পর্বত শৃঙ্গগুলা পর্বতমালা তুলার মতো সুতার মতো উড়ে যাবে। বান্দা ওই দিন বুঝতে পারবে আমি আল্লাহ কি বলেছিলাম, কেন আমার কথা মানলে না। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দারে তুমি যেই বন্ধুর পাল্লায় পড়ে ইয়াবা খাওয়া শুরু করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে বাবা খাওয়া শুরু করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে গরিবের জায়গা দখল করলে, যেই বন্ধুর পাল্লায় পড়ে চাঁদাবাজি করলে, কিয়ামতের দিন তোমার বন্ধু পর্যন্ত তোমার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এরপর আল্লাহ বলছেন, ও বান্দা যখন তোমার সামনে আযাবের পাহাড় দেখবে ওই সময় আমি রবের কথা মনে পড়বে কিন্তু কাজ হবে না। এরপরে আল্লাহ বললেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, বান্দা যেই দিন তুমি তোমার চোখের সামনে অন্যায়গুলোকে দেখতে পাবে, যেই দিন দেখতে পাবে গুনাহগার বান্দা যখন তার সবগুলা অন্যায় দেখতে পাবে, শুধু তার আমলনামায় লেখা অন্যায় আর অন্যায়, আমলনামায় লেখা গালি দিয়েছে, আমলনামায় লেখা মা বাবার হক নষ্ট করেছে, আমলনামায় লেখা ইতিমের সম্পদ আত্মসাৎ করেছে, আমলনামায় লেখা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, আমলনামায় লেখা আমানতের খেয়ানত করেছে। এমন সময় আল্লাহর কাছে বলবে, ইয়াউমিইযিম বিবানি, আয় আল্লাহ আমার আমলনামায় যে তো অন্যায় লেখা আমার জন্য করি নাই, সব করেছি আমার বাচ্চাদের জন্য। আয় আল্লাহ আমার আমলনামায় লেখা আমি 70 বছরে একদিন নামাজ পড়ি নাই, আমার আমলনামায় লেখা আমি রোজা রাখি নাই। আয় আল্লাহ আমি বিদেশে ছিলাম বাচ্চাদেরকে মানুষ বানাবার জন্যে, দামি দামি স্কুলে পড়াবার জন্যে, ওদের মাসিক বেতন দেওয়ার জন্যে আয় আল্লাহ তাআলা রাত দিন গাদার মতো কাজ করেছি, এমনকি জুমাবার দিন ঈদের দিন পর্যন্ত কাজ করেছি। রব এত কাজের কারণে আমি নামাজ পড়তে পারি নাই,
এত কাজের কারণে রোজা রাখতে পারি নাই। রব, আমি একটা কোম্পানির বড় দায়িত্বশীল ছিলাম, অনেক মিথ্যা বলেছি, অনেক সময় টাকা 2 নাম্বারি করে ইনকাম করেছি। রব, আমি যা করেছি সব তো সন্তানদের জন্য করেছি, আমার ছেলে মেয়েদের জন্য করেছি, ওদেরকে মানুষ বানাবার জন্যে, ওদেরকে মিল ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার জন্যে, ওদেরকে বিল্ডিং বালাখানা বানিয়ে দেওয়ার জন্যে, দুনিয়ার জমিন স্টাবলিশ করার জন্যে আমি রাত দিন গাদার মতো কষ্ট করে আমার বাচ্চাদেরকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই। রব, আজকের দিনে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসি। ওরা আসলে অবশ্যই সারা জিন্দেগি যাদের পিছনে গাদার মতো কাজ করছি, আজকের দিনে হয়তো তারা আমাকে ভুলে যাবে না। বান্দা বলবে, আল্লাহ তাআলা, অমনি আমি যখন জমিনে কাজ করতে গিয়েছি, সন্তানদের চেহারা যখন আমার মনে হয়েছে বাচ্চার স্কুলের বেতন দিতে হবে, ঈদের সময় নতুন জামা দিতে হবে, বৃষ্টিতে জমিনে ভিজেছি, রোদে ওই জমিনে শুকিয়েছি, এরপরে আসি না এত কাজ করে বাচ্চাদেরকে পড়িয়েছি, আবার মন বলছে আজকের দিনে আমার বাচ্চারা আমাকে ভুলে যাবে না। আল্লাহ বলবে, বান্দা যা যা, দেখ কিয়ামতের ময়দানে কোথায় তোমার সন্তান আছে, ওদেরকে নিয়ে আসো, ওরা হয়তো আজকের দিনে তোমাকে বাঁচায়া দিবে। বান্দা দৌড়াইয়া, হয়তো তুমি আমি দৌড়াইয়া কিয়ামতের মাঠে সন্তানদেরকে পাবো, বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবো, বাবা তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি, রাত দিন গাদার মতো কাজ করেছি, মানুষের ঘরে কত কষ্ট করেছি, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি, কত ঈদের দিন ছেঁড়া জুতা ছেঁড়া লঙ্গি পরে ঈদগাহে গিয়েছি। বাবারে, তোমার কথা মতো তোমাকে নতুন জামা দিয়েছি, আর কিয়ামতের মাঠে এসে আমি বিপদগ্রস্ত হয়ে গেলাম। ও বাবা, তুমি আমাকে কিছু সাহায্য করো, কিছু আমল দিয়ে সহযোগিতা করো, একটা নেকি হলেও তুমি আমাকে দাও। আপনার কলিজার টুকরা সন্তান ডাক দিয়া বলবে, কে? ও মুরব্বি, কে? আপনাকে আমি চিনি না। দুনিয়ার জমিনে আমার বাবার চেহারা যেমন ছিল ওই চেহারা তো আপনার নাই। এই কথা বলে আপনার সন্তান, আমার সন্তান, আপনাকে আমাকে অস্বীকার করবে। বান্দা দৌড়ে আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করেছি, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছি, রাত দিন ওভার ডিউটি পর্যন্ত করেছি, আজকের দিনে সন্তান আমাকে চিনে নাই। আয় আল্লাহ তাআলা, আজকে আমাকে তুমি ছেড়ে দাও, আমার সন্তানদেরকে রশ্মি দিয়া বাঁধো, শিকল দিয়া বাঁধো, টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও। যেই সন্তানের কারণে আমি বাবা জাহান্নামী, এই সন্তানগুলাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বান্দা, ও বান্দা, আমি তো তোমাকে বলেছিলাম যে এই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাবে, পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, আমি ছাড়া আর কেউ থাকবে না। ওই দিন আমার কথাগুলো বিশ্বাস করবে। বান্দা, আজ এসে বুঝতে পারলে তোর ছেলে মেয়ে তোর না, আজ এসে বুঝতে পারলে বাচ্চাগুলো বাপকে চিনে না। ও বান্দা, যে বাচ্চাগুলো আজ তোমাকে চিনে নাই, ওদের পিছনে গাদার মতো কাজ করলে, আর আমি রব তোমাকে আমাকে না চিনবার পরে প্রতিদিন 5 বার ডাক দিছি, রাত্র 12টার পরে তোমার দরজায় গিয়ে চিৎকার করে বলেছি, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। এত চিৎকার করবার পরে বান্দা তুমি আমার কথা শুনলে না। ওই সময় বাচ্চাদের জন্য আবার ডিউটি করেছো, আজ তোমার বাচ্চা তোমাকে চিনে না। আমি রব কিছুই করবার নাই। তোমার বাচ্চাগুলাকে শিকল লাগাইয়া দিতে পারি, হাতে পায়ে দড়ি লাগাইয়া জাহান্নামে নিতে পারি, কিন্তু বান্দা তোমাকে আমি ছেড়ে দিতে পারি না। আয় আল্লাহ তাআলা, কেন আমাকে ছাড়বেন না? কারণ তোমার আমল নামায় লেখা তুমি ঘুষ খেয়েছো। ঘুষটা কেন খাইলা এখন বলো?
সুদে কেন টাকা আনছিলে এখন বলো? বান্দা বলবে আল্লাহ সুদে টাকা এনেছি। আমার স্ত্রী আমাকে বারবার বলতো পাশের বাড়ির দুলাভাই যেই চাকরি করে আপনি তো একই চাকরি করেন, তার ঘরে এত সুন্দর সুন্দর দামি দামি জিনিস আছে, তার বাড়ি 3 তালা কিন্তু তোমার ঘর টিনের কেন? একই চাকরি করো তার হয় তোমার হয় না কেন? আয় আল্লাহ আমি ঘুষ খেতাম না, আমি সুদ খেতাম না, আমি হালাল যা ইনকাম করতাম তা দিয়া চলতাম, এই জন্যে আমার কিছু হয় নাই। আমার কলিগ তো ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, এই জন্য 3 তালা 5 তালা বাড়ি বানিয়েছে। স্ত্রীর জ্বালাতন শুনে, স্ত্রীর কটু কথা শুনে, স্ত্রীর কথা শুনতে শুনতে এক পর্যায়ে আমিও ঘুষ খাওয়া শুরু করেছি, আমিও সুদে টাকা এনে বাড়ি করেছি। আয় আল্লাহ তাআলা আমি আমার জন্য করি নাই, স্ত্রী আমাকে বলেছে, ওই স্ত্রীর কারণে আমি এসব করতে গিয়েছি, তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও, আমার স্ত্রীর ইবাদত। এরপরে আল্লাহ বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বান্দা বলবে আল্লাহ ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীর ইবাদত, যেই স্ত্রীর কারণে আজকে আমি জাহান্নামী, এই স্ত্রীকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন বান্দারে স্ত্রীকে বাঁধতে পারি কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি কেন আমার কথাগুলা মানলে না? তোমার আমল নামায় লেখা তুমি মানুষের কাছ থেকে ঋণ এনে ঋণ দেও নাই, তুমি কেন মানুষের কাছ থেকে ঋণ এনে ঋণ দিলে না? বান্দা বলবে ও আখি, আয় আল্লাহ আমি বড় পরিবারের বড় ছেলে ছিলাম, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ভাইদেরকে পড়াবার জন্যে, ভাইদেরকে স্টাবলিশড করার জন্যে, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্যে। আয় আল্লাহ তাআলা আমি তো বহুত অন্যায় করেছি, মানুষের কাছ থেকে ঋণ এনে বাইরে ব্যবসা দিয়েছি, বিদেশে পাঠিয়েছি, মানুষের কাছ থেকে ঋণ এনে বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিয়েছি, ওরা কেউ তো আমাকে চিনে নাই। আয় আল্লাহ আজকের দিনে যেহেতু আমার ভাই বোন আমাকে চিনে না, যাদের জন্য এত কষ্ট করলাম, যাদের জন্য আমার যৌবন নষ্ট করলাম, যাদের পিছনে এত কষ্ট করলাম, যাদেরকে এস্টাবলিশ করবার জন্য জিন্দেগি নষ্ট করলাম, এই ভাই বোন যেহেতু আমাকে চিনে না, ওয়া আখিহি এই ভাই বোনদেরকে বাঁধো। আল্লাহ বলবেন বান্দা এক নম্বরে তুমি তোমার সন্তানদেরকে দিয়েছো তুমি নিজেকে বাঁচাবার জন্যে, 2 নম্বরে তোমার স্ত্রীকে দিয়েছ আমার কাছে জামিন দিয়া তুমি নিজেকে ছুটাইয়া নিতে চাও, 3 নম্বরে তোমার ভাই বোনদেরকে দিয়েছ। ও বান্দা সবাইকে দিয়েছো কিন্তু তোমাকে ছাড়বো না, আর কি দিবে বলো, আর কি দিবে? আয় আল্লাহ আমার আমল নামায় যেতে অন্যায় লেখা, আমার মা বাপকে তোমাকে দিলাম, আয় আল্লাহ তাআলা এরপরে আমাকে ছেড়ে দাও। রব বল বান্দারে না না এরপরেও তোমাকে ছেড়ে দেওয়া যাবে না। এবার বান্দা বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই, আল্লাহ বলবেন বান্দারে তোর আমল নামায় লেখা তুই এতিমের জায়গা দখল করছস, আরেকজনের মাথায় অন্যায় ভাবে বাড়ি মারছস, রাত্রবেলা চাঁদাবাজি করছো, কেন করছো বান্দা বলো? বান্দা বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই, আয় আল্লাহ তাআলা আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে ওর মাথায় জয়টা ইচ্ছা বাড়ি মার, মামলা হলে আমি দেখব, হামলা হলে আমি দেখব, ওর জায়গা দখল কর, দোকান দখল কর, বাকি যা করা লাগবে আমি করব। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই, আয় আল্লাহ তাআলা আজকে আমার আমল নামায় লেখা আমি চাঁদাবাজি করছি, আমার আমল নামায় লেখা আমি আরেকজনকে আঘাত করেছি, আমি করি নাই, আমাকে নেতা বলছে নির্দেশ দিছে মার, নেতা বলছে পিটা, আমাকে আমার গ্রামের মুরব্বী বলছে পিটা, আমি তো মারছি, আয় আল্লাহ ওদেরকে বান্ধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বান্দারে এরপরে কি করবে? তোর নেতাকে বানলাম, গ্রামের মুরব্বীরে বানলাম, এরপরও কিন্তু তোমাকে ছেড়ে দেব না, এরপরে কি বলো? এবার গোলাম বলছে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি,
আল্লাহ আমার সন্তানদেরকে দিলাম, আমার স্ত্রী দিলাম, আমার ভাই বোন দিলাম, আমার মা বাপ দিলাম, আমার দলের নেতারে দিলাম, গোষ্ঠীর মুরব্বী দিলাম, পঞ্চায়েতের নেতা দিলাম, সব তোমার কাছে জামিন দিলাম। এরপরেও জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাইলা না। এবার বলছো ওয়ামান ফিল আরদি জামিয়া, আসমান জমিনে যা আছে, আসমানের নিচে জমিনের উপরে যা আছে, ওয়ামান ফিল আরদি জামিয়া, আসমান জমিনে যা আছে রব সব তোমাকে দিলাম। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে ছেড়ে দাও। এবার আল্লাহ বললেন বান্দারে তোমার দেওয়া কি শেষ? আল্লাহ আর তো কিছু নাই, আসমান জমিনে যা আছে সব দিলাম, বাড়িঘর দিলাম, সম্পত্তি দিলাম, সন্তান দিলাম, মা বাপ দিলাম, স্ত্রী দিলাম, ভাই বোন দিলাম, আত্মীয় স্বজন দিলাম, দলের নেতা দিলাম, গ্রামের মুরব্বী দিলাম, আমার গোষ্ঠীর মুরব্বী দিলাম, যা আছে সব দিলাম, তুমি কেন ছাড়বা না? আল্লাহ বলছেন বান্দা তোমার দেওয়া শেষ, এখন শুনো আমি কি বলতে চাই। এবার আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বললেন বান্দারে সব কিছু দিলে, সব কিছুকে বেড়ি লাগাইলাম, সব কিছুকে শিকল লাগাইলাম, সবগুলাকে জাহান্নামে দিব, কাল্লা কিন্তু তোমাকে ছেড়ে দিব না। কি বুঝলেন? সব দিয়েছ, রব বলছেন এরপরও তোমাকে ছাড়বো না। কাল্লা ইন্নাহা লাযা, ছাড়বো না, তোমাকে লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। লাযযাতাল লিশাওয়া, চামড়া জ্বালায়া দিবে, হাড্ডি জ্বালায়া দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তুমি ডাকবে, সবাইকে ডাকবে, কেউ আসবে না। অপরাধ ওই জামাআ ফাআওয়া, সম্পত্তি জমা করেছো আর গণনা করেছো, সম্পত্তি জমাইছ আর গণনা করেছো। সূরা 30 নম্বর পারা সূরা হুমাযা আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, সম্পত্তি জমা করছো আর গণনা করছো, আজ তোমাকে ছেড়ে দিব না। তাহলে কি করবেন? এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা শিকল দিয়া বেঁধে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 1 লক্ষ বকরির জীবন্ত বাচ্চাকে পায়ের মাথার দিক থেকে চামড়া টাইনা টাইনা পায়ের দিকে নামাইলে যেই ব্যথা হয়, রব বলেছেন আমার কথা শুনলে না, তোকে তো আমি ছাড়বো না। তোর মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া জীবন্ত মানুষের শরীর থেকে আমিও চামড়া টাইনা টাইনা নামাবো। নাউজুবিল্লাহ বললেন। কি বুঝলেন? রব কত গরম। শুধু তো মজার মজার কথা শুনেন জিন্দগিতে, রব যে কত রূঢ় হতে পারেন, রব যে কত শক্ত হতে পারেন। রব বলতেন সব দিতে পারো, তোমাকে কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে ছেড়ে দেব না। এই আসলাম মাত্র আলোচ্য আয়াত যেখানে আমি তেলাওয়াত করেছি, রব বলেছেন সব দিতে পারো, তোমাকে ছাড়বো না। এখন এই দুনিয়ার জমিনে আমরা কার জন্য এত কিছু করব? কিয়ামতের দিন কেউ আপনাকে আমাকে চিনবে না। রাত্র 12:15 গেছে, আর আপনাদের কষ্ট দিতে চাই না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? আরে না, কয় 12টার উপরে গেছে মানুষ আস্তে আস্তে, কারণ এই টাইমে তো কথা বলার কথা না। না আপনারা বসবেন এটা আমিও বুঝি, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। আরে মানুষ, আমার ভাই বলছে 10টার পরে কেউ থাকে না, এখন রাত্র হয়ে গেছে 12:15। রব আজকের কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা? রব বলেছেন ও ভাই, আল্লাহর ওয়াস্তে তোমাদের পায়ে ধরে বলছি অন্যায় করো না, খারাপ করতে যাইও না, কারো সাথে কেউ অন্যায় করো না। দুনিয়া বড় নিমক হারাম, দুনিয়া বড় নিমক হারাম। তুমি এত সম্পত্তি করবে, মারা যাওয়ার সাথে সাথে কিচ্ছু তোমার নাই, কিচ্ছু তোমার নাই। তোমার সম্পত্তি দিয়ে তোমার সন্তানের নাফরমানি করবে, তোমার সম্পত্তি নিয়ে তারা মারামারি করবে, একটা বার বাপকে স্মরণ করবে না। তোমার ছেলে, তার ছেলে আমেরিকা থাকে, প্রতিদিন 3 বার বাড়ি থেকে ফোন দিবে, কানাডায় ফোন দিবে, ঢাকা শহরে ফোন দিয়ে ছেলেমেয়ের খবর নিবে। কিন্তু তুমি বাপ ঘরের কাছে বাসটারের চিপায় 3.5 হাত মাটির নিচে পড়ে থাকবে, কোটি মাইল দূরে টেলিফোন দিয়ে খবর নিবে, তোমার খবর কেউ নিবে না। ঠিক কিনা বলেন? এই জন্য দিন শেষে রবের দিকে ফিরে যাও, রবের কাছে ফিরে যাও। রব বলছেন ও বান্দা, সবাই তোকে ভুলে যেতে পারে, সবাই স্বার্থে তোকে ভালোবাসে, আমি রব কথা দিলাম
যত নাফরমানি কর, 100 বছর যদি হায়াত দেই, 99 বছর 11 মাস 29 দিন যদিও নাফরমানি করস, ও বান্দা আমাকে চিনলে না, একটা মাত্র রাত বাকি আছে, আগামীকালকে তোর মত, এই কয়েকটা ঘন্টা বাকি আছে, এই সময় যদি ঘুম থেকে উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় পড়ে আমার দেওয়া চোখ থেকে পানি ছাইড়া দিতে পারোস, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারোস, একটা বার যদি আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাই দিতে পারোস, বান্দা কথা দিলাম তোর 99 বছর 11 মাস 29 দিনের গুনাহকে মাফ করে এই পরিমাণ সওয়াব তোর আমলনামা লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে 1 মিনিটও দেরি হবে না। রব তো তার নাম, রব তো তোমাকে সুযোগ দিয়ে ক্ষমা করে দেওয়া, কিন্তু আমি আর আপনি সেই সুযোগকে কাজে লাগাই না। 1 মিনিটে বলে দেই, কিয়ামতের দিন বুঝবেন রব কার নাম, রব কার নাম। এজন্য আমার ভাইরা, কিয়ামতের দিনে যেই বান্দা এভাবে সব করেছে পরিবারের জন্য, সব করেছে সমাজের জন্য, নিজের জন্য কিছুই করলো না, আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ বলবেন বান্দা হিসাব দাও, আমল নামা ওজন করা হবে, বান্দা তাকাইয়া দেখবে তার আমল নামায় সমান সমান হয়ে গিয়েছে, গুনাহ যেমন সওয়াব তেমন। আল্লাহ বলবেন বান্দারে একটা মাত্র নেকি নিয়ে আসো, তোমাকে ছেড়ে দিব। কয়টা? সবাই বলেন একটা। বান্দা বলবে আল্লাহ আপনি কি বললেন, মাত্র 1 নেকি? আমার সন্তানের অভাব নাই, দুনিয়ার শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, সবাই তো আমাকে ভালোবাসতো, আমিও সবাইকে ভালোবাসতাম, সারা জিন্দেগি পরিবার আত্মীয় স্বজনের জন্য করে আসছি, কিয়ামতের মাঠে একটা নেকির জন্য আটকা পড়েছি। আমি যদি এখন নেকির কথা বলি, আমার আত্মীয় স্বজন আমার সন্তানেরা তো বস্তা বস্তা নেকি আমারে দিবে। আল্লাহ বলবেন বান্দা যা, একটা নেকি নিয়ে আসলে তোমাকে নাজাত দিতে চাই। কিয়ামতের মাঠে বান্দা দৌড়াবে, একটা নেকির জন্য দৌড়াবে, স্ত্রীর কাছে যাবে আর গিয়া বলবে স্ত্রী একটা নেকি দাও। স্ত্রী বলবে কে আপনি? আমি তো জিন্দেগিতে বিয়েই করি নাই, স্বামী আসলা কোত্থেকে? সন্তানের কাছে বললে সন্তান বলবে আপনার চেহারা তো বাবার চেহারা লাগে না। মা বাপ বলবে এই চেহারার কোনো সন্তান আমার ছিল না। আল্লাহ তো বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কোরআনে বলে দিয়েছেন সবাই তো ভাগবে, পলায়ন করবে। কেমন করে ভাগবে, বাগার কন্ডিশনটা বলি। এখানে যদি একজন ফাঁসির আসামি, মার্ডার কেসের আসামি বসা থাকে, 2, 4, 5, 10 গাড়ি পুলিশ আর র্যাব যদি এখানে আসে, ওই বেচারা পুলিশ দেখলে যেইভাবে দৌড় দিবে, আল্লাহ বলছেন বান্দা তোমাকে দেখলে কিয়ামতের দিন তোমার স্ত্রী, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বাচ্চা, মা বাপ এভাবে তোমার থেকে দৌড়াবে। বিশ্বাস হয় না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সংক্ষেপ করে করে বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন বউও বাগবে, বানি সন্তানও বাগবে, ভাইও বাগবে, মা বাপও বাগবে, সবাই কেউ থাকবে না। আবিহি ওয়া সাহিবাতিহি, সবাই বাগবে, কেউ থাকবে না। বান্দা কয়টা নেকির জন্য দৌড়ায়? পুরা কিয়ামতের মাঠ দৌড়বে, কেউ একটা নেকি দেয় না। এবার বান্দা সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে যাদের জন্য এত কষ্ট করলাম রব, যাদেরকে ভাই 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 কলিজার থেকে ভাই ডাকছি, যেই সন্তান রে বুকের উপরে না নিলে ঘুম আসতো না, আহারে আজকের দিনে নিমক হারামের মতো আমাকে চিনল না। রব কেউ আমাকে চিনল না। বুঝতে পেরেছি এই দুনিয়ার কেউ আমার আপন না। আমি একটা নেকির জন্য আটকা পড়েছি। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিয়ামতের মাঠে দেখলাম কেউ নাই।
বান্দা যখন কান্দে, আরেকজন বান্দা আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলছেন, বান্দা আমল নামা দেখাও। বান্দা আমল নামা দিছে, পুরো আমল নামায় আছে নাকি একটা, পুরো আমল নামায় লেখা গুনাহ। আল্লাহ বললেন, বান্দারে জাহান্নাম ছাড়া তো বাঁচবার পথ নাই, শুধু গুনার গুনাহ। দেখো না তোমার শুভাকাঙ্ক্ষী কেউ আসেনি কিছু নেকি দেয়? কিয়ামতের মাঠে বান্দা দৌড়তেছে, কেউ নাই, কেউ নাই, কেউ দেখে না। এক নেকির জন্য যেই দৌড়ায়, তার সঙ্গে দেখা হয়ে গেল ওই বেচারার যারা আছি একটার নাই কিছু। জিজ্ঞাসা করে, ভাই তুমি কান্না করো কেন? ভাইরে আমার জিন্দেগিতে কোনো নেকি নাই, আছে মাত্র একটা। রব বলেছেন আমল নামায় নেকি না নিয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবার কাছে আসলাম, কেউ চিনে না। ওদের পিছনে সময় নষ্ট না করে একটা রাত্র যদি রবের কদমে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিতাম, হয়তো রব আজকে আমাকে ভুলে যেতেন না। সবাইকে মনে রাখছি, আজ কেউ আমাকে মনে রাখলো না। আমার আছে মাত্র নেকি একটা। রব বলে দিয়েছেন এক নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ওখানে বসে আছি, কেউ আমাকে সহযোগিতা করলো না। এবার এই বান্দা বলছে, বাইরে তোমার নেকি আছে একটা, আমিও আসছি, আমারও নেকি বদির পাল্লা সমান, মিজান সমান। আমার নেকি লাগবে মাত্র একটা। একটা নেকি হলে জান্নাতে যেতে পারি, কিন্তু নিমক হারামের দল, মা বাপের কাছে গেলাম, ভাই বোনের কাছে গেলাম, সন্তান স্ত্রী সবার কাছে গেলাম, কেউ আমাকে একটা নেকি দিল না। আমিও তো কিয়ামতের মাঠে বড় অসহায়, এক নেকি ছাড়া তো জান্নাতে যেতে পারবো না। যার আছে মাত্র একটা, সে চিন্তা করে এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ায় কত মানুষকে সহযোগিতা করলাম, কত আত্মীয় স্বজনকে খাওয়ালাম, কারো দ্বারা যেহেতু উপকার হয় নাই, নেকি আছে মাত্র একটা। এক নেকি দিয়ে তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ওই বেচারার লাগবে মাত্র একটা। আমি যদি তাকে দিয়া দিই, একজন হইল জান্নাতে যাক। জীবনে বহুত মানুষকে সহযোগিতা করেছি, উপকার পাই নাই, আজ ওই মানুষটাকে দিয়া দেখি উপকার হয় কিনা। ডাক দিয়া বলছে, বাইরে তোমার লাগবে মাত্র একটা, আমার আছে একটা, নিয়ে যাও, বিনিময়ে জান্নাতে যাও। আমি আর কিছুই নাই, খালি পড়ে থাকলাম। এক নেকি নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর দিকে দৌড়ায়, রবের কাছে গিয়ে বলছে, রব এক নেকি নিয়ে আসছি, জান্নাত দাও। রব বলছেন, বান্দা আগে বলো নেকি কোথায় পাইছো? তোমার মা বাপ দিছে নাকি? আল্লাহ না, মা বাপ চিনে না। তোমার স্ত্রী দিছে নাকি? রব বউ বলছে বিয়ে করে নাই। তোমার বাচ্চারা দিছে নাকি? বাচ্চারা বলছে আমার চেহারা নাকি তাদের বাবার চেহারা না। ভাই বোন দিছে নাকি? না, ভাই বোন বলছে তাদের আমার মতো কোনো ভাই নাই। রব বলবেন, বলো বলো কে দিয়েছে? কে তোমাকে আজকের দিনে এত বড় সহযোগিতা করলো রে? কিয়ামতের দিনে কে আছে তোমাকে এত বড় সহযোগিতা করবার? ও রব, এই যে কর্নারে পড়ে কিয়ামতের মাঠে এক বেচারা কান্দে, তার আছে মাত্র একটা, আর গুনাহ ছাড়া পথ নাই। ও চিন্তা করে দেখছে জান্নাতে যাবে না, আমার একটা হলে জান্নাতে যেতে পারবো। সে তার আমল নামার এক নেকি আমাকে দিয়ে দিয়েছে। রব বলেছেন, যাও ওরে ধরে নিয়ে আমার কাছে আসো। এই বান্দা গিয়ে বলবে, বাইরে আয়, আল্লাহ ডাক দিয়েছে। গোলাম বলবে, বাইরে আগে তো এক নেকি ছিল, এখন তো খালি হাতে কেমনে রবের সামনে যায়? গুনার পাল্লা কত বাড়ি হয়েছে তা তো জানি না। আগে তো ওসিলা ছিল একটা নেকি, এখন তো তাও নাই। আমি কেমনে জান্নাতে যাব? কিন্তু মনে আছে রবের নাম তো রহমান। রব কি একটা বারও আমার দিকে তাকাবে না? বান্দা আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবেন, বান্দারে কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনে না, তুমি কেন একটা নেকি দিয়ে সহযোগিতা করলা?
ও ডাক দিয়ে বলছে, আল্লাহ কেউ যখন দেয় না, জীবনে বহুত মানুষকে সহযোগিতা করছি, কল্যাণ পাই নাই, আজ আছে মাত্র একটা, চিন্তা করলাম ওই বেচারাকে দিয়ে দেই, বিনিময় হলেও তো সে জান্নাতে যাবে। এবার দাঁড়িয়ে বলবেন, খবরদার বান্দা শুনো, আজকের দিনে আমার সামনে দাতা সাজতে যাইও না, আমার চাইতে বড় দাতা কেউ নাই, কেউ নাই। বান্দা বলছে, রব তুমি যে বড় দাতা আমি তো বুঝি নাই, এখনো বুঝি নাই, আমার ছিল একটা নেকি আমি দিয়ে দিলাম, ও বান্দা তো জান্নাতে যাবে, আমার কিছুই নাই, এখন আছে শুধু তোমার ভালোবাসা, আছে শুধু তোমার দয়া, এছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে আজকের দিনে একটা নেকি দান করে যে উদারতা তুমি দেখাইতে গিয়েছো, ও বান্দা দান করা তো আমি আল্লাহর গুণ, তুমি আজকে যেই সিফতটা কমপ্লিট করলে আমি রব খুশি হয়ে গেলাম। বান্দা তোর আমল নামায় নেকির কোনো দরকার নাই, খালি আমল নামাটা আমার হাতে দে, আর আমার কুদরতের হাতের সঙ্গে লাগাইয়া এই মুহূর্তে তোকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বান্দা কেউ যখন তোকে চিনে না, আমি রব তোকে ভুলে যাব না, আমি রব কথা দিলাম ভুলে যাব না, আমি নিজের হাতে বানাইছি এই বান্দাকে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবো। বান্দারে আমল নামায় তো কিছুই নাই, আমি তো রব এখনো আছি, আমার নাম তো গফফার, আমার নাম তো রহমান রহিম, এই মুহূর্তেই তোমার পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কান সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভালোবাসতে শিখেন, রবের সঙ্গে সম্পর্ক করতে শিখেন, আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমল করেন। রব বলেছে, যেই বান্দা আমার হুকুম মানলো রাসূলের তরিকায়, ইন্তেকাল করার সাথে সাথে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন।